বেশিরভাগ মেয়েরাই মনোযোগের জন্য ভিক্ষা করে। আপনি শিখবেন কিভাবে তার ছেলের মনোযোগ নিয়ন্ত্রণ করতে হয়। আপনি কি কখনো সব সঠিক কথা বলেছেন এবং তবুও অবহেলিত হয়েছেন? যখন আপনি আপনার সেরাটা দিচ্ছিলেন তখন কি দেখেছেন তার চোখ অন্যদিকে সরে যেতে? নিজেকে বলেছেন, পরের বার আমি আরও মজাদার, আরও মিষ্টি, আরও আত্মবিশ্বাসী হব, এবং তবুও কোনো লাভ হয়নি। আপনি একা নন, কারণ বেশিরভাগ মেয়েরাই একটি কারসাজি করা বা অসম খেলায় অংশ নিচ্ছে। আপনি এমন একজনের কাছ থেকে সম্মান জেতার চেষ্টা করছেন যে বুঝতে পারছে আপনি নিজেকেই সম্মান করেন না। কিন্তু যদি এমন হয় যে আপনি তাকে ইমপ্রেস বা মুগ্ধ করার চেষ্টাই করলেন না, তার বদলে যদি আপনি এমন কিছু করেন যাতে সেই আপনার সান্নিধ্য পাওয়ার জন্য পেছনে ছোটে, এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মন্তব্য করুন, রুম নিয়ন্ত্রণ করুন। আপনি যদি সব কিছু বদলে দিতে প্রস্তুত থাকেন, তবে ১ নম্বর নিয়ম হল তাকে মুগ্ধ করার চেষ্টা করবেন না। একজন পুরুষকে মুগ্ধ করার চেষ্টা করা হলো তাকে হারানোর দ্রুততম উপায়। এটি এমন এক মেয়ের ভাষা যে জানে না যে তার নিজস্ব মূল্য আছে। যখন আপনি কোনো কথোপকথনে এই বিশ্বাস নিয়ে প্রবেশ করেন যে আপনার মূল্য নির্ভর করছে সে কতটা হাসল, কতটা প্রশংসা করল তার ওপর, তখন আপনি ইতিমধ্যে আপনার সত্যের চেয়ে তার মতামতকে উপরে স্থান দিয়েছেন। আর একবার যখন আপনি সেই নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেন, তখন আপনাকে আবিষ্কার করার জন্য তাকে আর কোনো পরিশ্রম করতে হয় না। সে কেবল আপনাকে পর্যবেক্ষণ করে আর অন্য সব সাধারণ মেয়েদের তালিকায় ফেলে দেয় যারা তার স্বীকৃতি পাওয়াকেই জীবনের লক্ষ্য বানিয়েছিল। সেই মুহূর্ত থেকে আপনার কথার ওজন হারিয়ে যায়, আপনার উপস্থিতির টানটান উত্তেজনা কমে যায়, এবং আপনি কথা বলা শুরু করার আগেই আপনার প্রভাব অদৃশ্য হয়ে যায়। কারণ গভীরে তাকিয়ে দেখলে বোঝা যায় সে আপনার অর্জন, আপনার দয়া বা আপনার প্রচেষ্টার প্রতি আকৃষ্ট হয় না। সে সেই মেয়ের দিকে বেশি টান অনুভব করে যাকে দেখে মনে হয় সে তাকে ছাড়াও নিজের মধ্যে পূর্ণ, যে কেবল অন্যকে খুশি করার জন্য নয় বরং নিজেকে প্রকাশ করার জন্য কথা বলে, যে কেবল পারফর্ম করার জন্য নয় বরং মূল্যায়ন করার জন্য শোনে। আর আপনি যখন তাকে মুগ্ধ করার চেষ্টা বন্ধ করে নিজের বিশ্বাসে অটল থাকেন, সে একমত হোক বা না হোক, তখন সে অবাক হয়ে ভাবতে থাকে আপনি আসলে কে। কারণ এখন আপনি আর পেছনে ছুটছেন না, আপনি নেতৃত্ব দিচ্ছেন, এবং সেই জায়গায় আপনি আলাদা হয়ে ওঠেন। আপনি আলাদা হওয়ার চেষ্টা করছেন বলে নয়, বরং খুব কম মানুষই জানে যে অন্যের পছন্দ হওয়ার প্রয়োজন বোধ না করে কিভাবে টিকে থাকতে হয়। আর এই বিরল শক্তির মধ্যেই আকাঙ্ক্ষা জন্মায়, সম্মান তৈরি হয়, আর নিয়ন্ত্রণ আপনার কাছে ফিরে আসে। বেশিরভাগ মেয়ে বুঝতেও পারে না যে এটা কখন ঘটে। তারা মনে করে খুব বেশি একমত হওয়া, অতিরিক্ত ভদ্র থাকা এবং অন্তহীন সমর্থন দেওয়া ভালোবাসা অর্জন করতে সাহায্য করবে। কিন্তু তারা আসলে যা করছে তা হলো সেই পুরুষটিকে তাকে উপেক্ষা করার প্রশিক্ষণ দিচ্ছে। কারণ যখন আপনার প্রতিটি কথা কেবল গ্রহণযোগ্য হওয়ার জন্য ডিজাইন করা হয়, তখন আপনাকে বুঝে ফেলা খুব সহজ হয়ে যায়। আর একবার সে আপনাকে বুঝে ফেললে সে আপনার প্রতি আর কিছু অনুভব করে না। এটি সে নিষ্ঠুর বা অসম্ভব বলে নয়, বরং সে এমনভাবে তৈরি যে সে সেই জিনিসকেই মূল্য দেয় যা বোঝার জন্য তাকে পরিশ্রম করতে হয়। যদি আপনি সবসময় স্পষ্ট, সহজলভ্য, অনুমেয় এবং নিজেকে যোগ্য প্রমাণ করতে মরিয়া হয়ে থাকেন, তবে সেখানে আর কোনো রহস্য বাকি থাকে না। সেখানে কোনো ধার থাকে না, কোনো চ্যালেঞ্জ থাকে না, আর চ্যালেঞ্জ ছাড়া কোনো আগ্রহ থাকে না। আগ্রহ ছাড়া কোনো মানসিক ছাপ পড়ে না, আর সেই ছাপ ছাড়া আপনি বিস্মৃত হয়ে যান। মেয়েরা বুঝতে পারে না যে তারা কতবার কেবল অনুমোদনের অপেক্ষায় থেকে নিজেদের আকর্ষণীয় ইমেজ নষ্ট করে ফেলেছে। মূল্য বা ভ্যালু কোনো কথা, উপহার বা রসবোধের মধ্যে থাকে না। এটি থাকে এতে যে সে যখন আপনাকে পরীক্ষা করে তখন আপনি কতটা স্থির থাকেন, সে যখন দূরে সরে যায় তখন আপনি কতটা কম প্রতিক্রিয়া দেখান, এবং আপনি যখন নিজের মনের কথাটি তাকে আরাম দেওয়ার জন্য নরম না করে সরাসরি বলেন। সে যে আপনার পাশে থাকে না তার কারণ আপনি যথেষ্ট ভালো ছিলেন না তা নয়, বরং তার কারণ হল আপনি তাকে মানসিকভাবে শ্রেষ্ঠ বোধ করিয়েছেন। আর কেউ এমন কারণ প্রতি আকাঙ্ক্ষা অনুভব করে না যাকে সে মনে করে যে সে নিয়ন্ত্রণ করছে। আপনি যদি এই চক্র থেকে মুক্ত হতে চান, তবে আপনাকে মুগ্ধ করার প্রয়োজনীয়তাটাকে মেরে ফেলতে হবে, পারফর্ম করা বন্ধ করতে হবে, আপনাকে নির্বাচিত হওয়ার চেষ্টা বন্ধ করতে হবে। তার বদলে আপনাকে বাছাই করা শুরু করতে হবে, অহংকার দিয়ে নয় বরং স্পষ্টতা দিয়ে, কাউকে আঘাত করার জন্য নয় বরং নেতৃত্ব দেওয়ার জন্য। আর এটি শুরু হয় সে আসার আগেই আপনি কিসের পক্ষে দাঁড়িয়ে আছেন তা জানার মাধ্যমে। কারণ যখন আপনার মূল্যবোধ শক্ত হয় তখন আপনার মনোযোগ বহুমূল্য হয়ে ওঠে, আর যখন আপনার মনোযোগ দামি হয়ে যায় সে সেটিকে সেই মেয়েদের চেয়ে বেশি মূল্য দিতে শুরু করে যারা এটি বিনামূল্যে বিলিয়ে দেয়।
আপনি যদি অবহেলিত হওয়া বন্ধ করতে চান তবে প্রতিক্রিয়া খোঁজা বন্ধ করুন এবং কৌশল নয় বরং নীতির ওপর ভিত্তি করে বাঁচতে শুরু করুন। কারণ যখন অন্যেরা ভেসে যায় তখন নীতি আপনাকে শিকড়ের মতো ধরে রাখে, আর যখন আপনি কৌশলের বদলে সত্য থেকে বাঁচেন তখন আপনি এমন এক শান্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলেন যা মানুষকে শুনতে বাধ্য করে। আপনার কথার মাঝখানের সেই নীরবতা যে কোনো প্রশংসা বা কৌতুকের চেয়েও জোরালো হয়ে ওঠে। সে তাৎক্ষণিকভাবে এটি অনুভব করে, কারণ যখন আপনি তাকে জয় করার চেষ্টা ছেড়ে দেন তখন সে আপনাকে ধরে রাখার উপায় খুঁজতে শুরু করে। সেটাই হলো পরিবর্তন, সেটাই শক্তি, এবং সেটাই সেই এনার্জি যা ভিক্ষা করে না, থমকে যায় না, চাপের মুখে নুয়ে পড়ে না, কারণ এই ধরনের শক্তিকে উপেক্ষা করা যায় না। এর পথ কোনো কৌশল বা খেলা শেখা নয়, এটি হলো আপনার ভেতর থেকে সেই সব কিছু ঝেড়ে ফেলা যা আপনাকে বাইরের অনুমোদনের কাঙাল করে তোলে, যাতে আপনি শেষ পর্যন্ত নিজের সত্তায় দাঁড়াতে পারেন, এমনকি কেউ হাততালি না দিলেও। আপনি যখন তেমন হয়ে উঠবেন, যখন আপনার মূল্য রুমে প্রবেশের আগেই নির্ধারিত হয়ে যাবে, তখন আপনার আর তার আগ্রহের প্রয়োজন হবে না, কারণ এখন সেই ভাববে সে আপনার জন্য যথেষ্ট আকর্ষণীয় কিনা। যখন আপনি সেই জায়গায় পৌঁছবেন সব কিছু বদলে যাবে। সে হঠাৎ আপনার মূল্য বুঝতে পেরেছে বলে নয়, বরং আপনি নিজের মূল্য বুঝতে পেরেছেন বলে। 2 নম্বর, প্রয়োজন থেকে নয়, স্থিরতা থেকে কথা বলুন। আপনি যখন কোনো কথোপকথনে সেখান থেকে কিছু পাওয়ার আশা না করে প্রবেশ করেন তখন আপনি ক্ষমতার সাথে প্রবেশ করেন, কারণ যে মেয়ের কিছু প্রয়োজন নেই তাকে নিয়ন্ত্রণ করা যায় না। বেশিরভাগ মেয়েরা খুব বেশি কথা বলে, খুব দ্রুত সব প্রকাশ করে ফেলে এবং খুব বেশি পেছনে ছোটে, কারণ তারা ভুল বোঝাবুঝি বা অপছন্দ হওয়া সহ্য করতে পারে না। কিন্তু যে মেয়ে স্পষ্টতা এবং স্থিরতার সাথে কথা বলে তার এমন এক গুরুত্ব থাকে যার অস্তিত্বের জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। সেই নিস্তব্ধতায় একজন পুরুষ বুঝতে পারে যে সে তার কোনো চাল, নীরবতা বা রূপের দ্বারা প্রভাবিত নয়। সে দেখে কিন্তু অনুসরণ করে না, সে শোনে কিন্তু মুগ্ধ করার জন্য নিজেকে বদলে ফেলে না। আর এটি তাকে অস্থির করে তোলে, কারণ বেশিরভাগই অনুমেয় দ্রুত পেছনে ছোটে এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য মরিয়া থাকে। কিন্তু যখন আপনার তার মনোযোগের প্রয়োজন হয় না তখন সে ভাবতে বাধ্য হয় কেন, আর সেই ভাবনায় সে আপনার উপস্থিতি এমনভাবে অনুভব করে যা আপনি প্রশংসা দিয়েও করতে পারতেন না। শান্তভাবে কথা বলা মানে কেবল ভলিউম বা স্বর নয়, এটি হলো নিজের ভেতরের সেই নিশ্চিত বিশ্বাস যে যদি সে চলেও যায় তবুও জয় আপনারই হবে। যখন আপনি এই ধরনের ব্যক্তিত্ব বহন করেন তখন একটি শব্দ না বলেও সে তা অনুভব করতে পারে। এটি চুপচাপ থাকার বিষয় নয়, এটি হলো নিজের মানে অটল থাকা, কারণ যখন আপনি এমন একটি মান ধরে রাখেন যা তার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পরিবর্তিত হয় না, তখন সে বুঝতে পারে যে আপনি তাকে আপনার অবস্থান থেকে সরাতে পারবেন না। এটি তাকে বিচলিত করে, কারণ সে আবেগীয়ভাবে কর্তৃত্ব করতে অভ্যস্ত। যখন আপনি কেন্দ্রে স্থির থাকেন তখন আপনি ফলাফল নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাত থেকে কেড়ে নেন, আর তখনই প্রকৃত সংযোগ সম্ভব হয়, পারফরম্যান্সের মাধ্যমে নয় বরং স্থির সত্যের মাধ্যমে। বেশিরভাগ মেয়েরা কখনো এটি চেষ্টা করে না, কারণ তারা তাকে হারানোর ভয়ে খুব বেশি ব্যস্ত থাকে। কিন্তু আপনি যদি তাকে হারানোর ভয় না পেতেন তবে আপনি কিভাবে কথা বলতেন, নিজেকে কিভাবে ধরে রাখতেন? আপনি কি তখনও প্রতিটি নীরবতাকে এমন সব কথা দিয়ে পূরণ করার চেষ্টা করতেন যেগুলোর কোনো গুরুত্ব নেই? নাকি আপনি অপেক্ষা করবেন, পর্যবেক্ষণ করবেন এবং আবেগ দিয়ে নয় বরং উদ্দেশ্য নিয়ে প্রতিক্রিয়া জানাবেন? আর এটাই সেই পার্থক্য যা একজন পুরুষ যাকে মনে রাখে এবং যাকে ভুলে যায় তার মধ্যে তৈরি করে। সে কি বলছে তা বড় কথা নয়, বরং সে কি বলছে না এবং কেন বলছে না সেটাই আসল। বেশিরভাগ মেয়েরা মনে করে শান্ত থাকা মানে হলো কুল ভাব ধরা, কিন্তু আসলে তা নয়। এর মানে হলো আপনি যা বলছেন তার প্রতিটি শব্দের গুরুত্ব থাকা এবং এমন কিছু না বলা যা আপনি নিজে বিশ্বাস করেন না। এটি তার প্রত্যাশার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা না করে নিজের দৃঢ় বিশ্বাস থেকে কথা বলার বিষয়। আপনি যখন কথা বলার আগে প্রতিবার থামেন বা বিরতি নেন তখন আপনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনার কথা সস্তা নয়। আর যখন আপনার কণ্ঠস্বর ধৈর্য এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় তখন সেই পুরুষের কাছে আপনার দিকে ঝুঁকে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর যারা খুব দ্রুত কথা বলে, খুব বেশি আত্মপ্রক্ষোভ সমর্থন করে বা নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চায়, তারা কথোপকথন শুরু হওয়ার আগেই গুরুত্ব হারিয়ে ফেলে। শোনা যাওয়ার জন্য আপনাকে চিৎকার করতে হবে না, অনুভব করানোর জন্য আপনাকে নিজের অবস্থানে স্থির থাকতে হবে। আর এই স্থিরতা সে আপনাকে গ্রহণ করবে কিনা সেই আশা থেকে আসে না, এটি আসে নিজেকে এত পূর্ণভাবে গ্রহণ করা থেকে যে তার অনুমোদন আপনার কাছে অপ্রাসঙ্গিক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই আপনার কথাগুলো কেবল শব্দ থাকে না, সেগুলো প্রভাবে পরিণত হয়।
যখন আপনার তাকে খুশি করার প্রয়োজন ফুরিয়ে যায় তখন আপনার কথাগুলো অনিরাপদ থেকে প্রভাবশালী হয়ে ওঠে। আপনি তাকে এটা বোঝানোর চেষ্টা করার বদলে যে আপনি তার সময়ের যোগ্য, আপনি এমনভাবে কথা বলেন যেন আপনি ইতিমধ্যে জানেন যে আপনার সময় অত্যন্ত মূল্যবান। আর সে সেটি অনুভব করতে পারে, কারণ এনার্জি বা শক্তি কখনো মিথ্যা বলে না। যখন আপনি আর তার অনুমোদনের পেছনে ছুটবেন না, সে তখন আপনার মনোযোগ খুঁজতে শুরু করবে। আপনি এটি তাকে দেননি বলে নয়, বরং আপনি এটি নিয়ন্ত্রণ করতে শিখেছেন বলে। শান্ত থাকা কোনো কৌশল নয়, এটি সত্যের ফলাফল। আর সত্য কাউকে খুশি করার জন্য নড়চড় হয় না, এটি নেতৃত্ব দেওয়ার জন্য অটল থাকে। যখন আপনার কথাগুলো সত্য থেকে আসে তখন আপনি আর তার নীরবতা, বিচার বা পরীক্ষাকে ভয় পান না, কারণ এখন তার প্রতিক্রিয়া আপনার বাস্তবতাকে আর বদলে দেয় না। আর যখন সে এই ধরনের আত্মনিয়ন্ত্রণ অনুভব করে তখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে যে সে আপনার জন্য যথেষ্ট কিনা, উল্টোটা নয়। এই পরিবর্তনের শক্তি সবকিছু বদলে দেয়। সে আপনাকে কিভাবে দেখছে কেবল তাই নয়, বরং আপনি নিজেকে কিভাবে দেখছেন তাও বদলে যায়। সেই অবস্থান থেকে আপনি আর অভিনয় করেন না, আপনি কেবল উপস্থিত থাকেন। আর এই উপস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই টান টান উত্তেজনা তৈরি করে, ভিক্ষা না করেই সম্মান আনে এবং আপোষ না করেই আকাঙ্ক্ষা তৈরি করে। যখন আপনি শেষ পর্যন্ত জেতার জন্য কথা বলা বন্ধ করে ভেতরের স্থিরতা থেকে কথা বলা শুরু করেন, সে এমন কিছু অনুভব করতে শুরু করে যা সে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু হারাতেও চায় না। তখনই আপনি অবিস্মরণীয় হয়ে ওঠেন। আপনি বেশি কথা বলেছেন বলে নয়, বরং আপনি যা বলেছেন তার প্রতিটি শব্দই আসল ছিল বলে। যখন আপনার উপস্থিতি শান্ত এবং কথাগুলো স্পষ্ট হয় তখন আপনি আর তার প্রতিক্রিয়ার ভয় পান না, কারণ আপনার নিজের মূল্য নির্ধারণের জন্য আপনি আর তার উপর নির্ভর করেন না। ৩ নম্বর, কথা বলুন এমনভাবে যেন আপনি ইতিমধ্যেই জিতে গেছেন। বেশিরভাগ মেয়েরা কথোপকথনে প্রবেশ করে এটা প্রমাণ করার চেষ্টা করতে করতে যে তারা পছন্দের যোগ্য, আর এই একটি মানসিকতা তাদের উপস্থিতিকে অভিনয়ে পরিণত করে। কারণ যে মুহূর্তে আপনার পছন্দ হওয়ার প্রয়োজন পড়ে আপনি স্থির সত্য থেকে সরে গিয়ে আবেগীয় কসরত শুরু করেন। আপনাকে পরীক্ষা করার প্রয়োজন পড়ে না জানার জন্য যে আপনি আপনার কেন্দ্রে নেই। আপনি ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছেন যে আপনার আত্মমর্যাদা নির্ভর করছে সে আপনাকে কিভাবে সাড়া দিচ্ছে তার ওপর। আপনি যখন এই বিশ্বাস থেকে কথা বলেন যে আপনি যেমন আছেন তেমনই যথেষ্ট, মুগ্ধ করার বা আকর্ষণীয় হওয়ার বা গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা না করে, তখন আপনি তার জন্য সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেন। কারণ অনুমোদন বা অনুমতির পেছনে ছোটার বদলে আপনি তাকে পরখ করে দেখছেন যে সে আপনার মানের সাথে মেলে কিনা। বেশিরভাগই জানে না এটা দেখতে কেমন, কারণ তারা কখনো এমন জীবন তৈরি করেনি যেখানে তাদের নিজস্ব অনুমোদন অন্য কারোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন একজন পুরুষ অনুভব করে যে আপনি তাকে জেতার চেষ্টা করছেন না, তখন সে চাপের অনুভব করে, কারণ এখন সে এমন একজনের সামনে আছে যাকে সে মনোযোগ বা অনুমোদন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না। বেশিরভাগ মেয়েরা মনে করে যদি তারা চেষ্টা করা বন্ধ করে দেয় তবে তারা তাকে হারিয়ে ফেলবে, কিন্তু তারা যা দেখে না তা হলো পছন্দ হওয়ার জন্য তাদের এই অতি চেষ্টাটাই তাদের বিস্মৃত করে তোলে। কারণ মানুষ তাদের মনে রাখে না যারা শুরুতেই সব কিছু দিয়ে দেয়, তারা তাদের মনে রাখে যারা ভুল বোঝার মুখেও শান্ত থাকে, যারা কেবল একমত হওয়ার জন্য নিজেদের মতামত পরিবর্তন করে না, যারা নিজেদের মূল্যবোধে অটল থাকে এবং অন্যদের সেখানে আমন্ত্রণ জানায়, জোর করে নয়, ভিক্ষা করে নয় বা খাপ খাওয়ানোর জন্য নিজেকে ছোট করে নয়। আপনি যখন নিরাপত্তাহীনতার বদলে দৃঢ় বিশ্বাস থেকে কথা বলেন, তখন সে আপনার কণ্ঠস্বর উঁচু না করেই বা কিছু প্রমাণ না করেই ক্ষমতার পরিবর্তন অনুভব করে। ইতিমধ্যেই জিতে যাওয়ার মতো কথা বলার মানে অহংকার নয়, এর মানে হলো আপনি ইতিমধ্যেই নিজেকে এবং আপনার যোগ্যতাকে গ্রহণ করেছেন এবং আপনি এটি সত্যি হওয়ার জন্য তার কাছ থেকে স্বীকৃতির অপেক্ষায় নেই। এই ধরনের উপস্থিতি বিরল। এটি কঠিন বলে নয়, বরং বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান হওয়ার ভয় পায় বলে। আর প্রত্যাখ্যান সেই মেয়েকে আঘাত করতে পারে না যে বাস্তবতায় স্থির। এটি কেবল তাদের ভেঙে দেয় যারা তাদের মূল্য এমন ফলাফলের উপর তৈরি করেছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। সত্য হলো, আপনি যদি প্রত্যাখ্যানকে ভয় পান তবে আপনি আপনার নিজের মূল্যে পুরোপুরি বিশ্বাস করেন না। আর যতক্ষণ না আপনি এটি সামলাতে পারছেন, কোনো কৌশল বা পদ্ধতি আপনাকে বাঁচাতে পারবে না। আর এ কারণেই বেশিরভাগ মেয়েরা আটকে যায়। তারা কথা বলার লাইন বা সিগন্যাল বা কৌশল মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু তারা কখনোই আসল প্রশ্নটি নিজেকে করে না। আমি কি আসলেই নিজেকে যথেষ্ট মনে করি? আমার কি তাকে এটা বলার দরকার যে আমার গুরুত্ব আছে? আমি কি তার অনুমোদন পাওয়ার জন্য নিজের শান্তি বিলিয়ে দিচ্ছি? কারণ যদি আপনি তা করেন, তবে সে কতটা হাসল বা প্রশংসা করল তা কোনো গুরুত্ব রাখে না। সব কিছু আগেই শেষ হয়ে গেছে।
কারণ সে অনুভব করতে পারে যে আপনার শক্তি আপনার নিজস্ব নীতির বদলে তার মনোযোগের উপর দাঁড়িয়ে আছে। আর এটি পরিবর্তনের উপায় হল নিজের জায়গাটি বিনা দ্বিধায় নিজের করে নেওয়া। কথোপকথনে এমন এক মানসিকতা নিয়ে প্রবেশ করা যা তার সুর বা পরীক্ষা বা নীরবতার ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় না। আর আপনি এটি তৈরি করবেন যখন কেউ দেখছে না, তখন কঠিন কাজগুলো করার মাধ্যমে, নিজের দেওয়া কথা রাখার মাধ্যমে এবং আপনার সময়কে বিক্রয়যোগ্য নয় এমন মূল্যবান সম্পদ হিসাবে সম্মান করার মাধ্যমে। যখন আপনি এভাবে বাঁচতে শুরু করবেন, আপনার কথা বলার ধরন বদলে যাবে। কারণ এখন আপনি তাকে হাসানোর বা আপনি যথেষ্ট ভালো তা প্রমাণ করার চেষ্টা করছেন না। আপনি এমন একজনের মতো কথা বলছেন যে ইতিমধ্যে সব জানে। আর সেই আত্মবিশ্বাস নিখুঁত হওয়ার থেকে আসে না, এটি আসে আপনি যা বলেন এবং যেভাবে চলেন তার মধ্যে মিল থাকা থেকে। যখন এই দুটি বিষয় এক হয়ে যায়, সে তা অনুভব করতে পারে এবং সে আলাদাভাবে শুনতে শুরু করে, আলাদাভাবে সম্মান করতে এবং সাড়া দিতে শুরু করে। আপনাকে এর জন্য অনুরোধও করতে হয় না, এটি ঘটে কারণ আপনার উপস্থিতি এটি দাবি করে, তার পেছনে না ছুটেই। 4 নম্বর, এমন রহস্য হয়ে উঠুন যা সে সমাধান করতে পারে না। একজন পুরুষ কখনোই সেই জিনিস নিয়ে অচ্ছন্ন হয় না যা সে পুরোপুরি বোঝে। আর যদি সে আগে থেকেই বলে দিতে পারে আপনি কি বলতে যাচ্ছেন, আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন এবং এরপর আপনি কি করবেন, তবে সে আবেগীয় উত্তেজনা হারিয়ে ফেলে, কারণ তার মস্তিষ্ক আপনার রহস্য সমাধানের প্রয়োজন বোধ করে না। আপনি যখন নিজেকে অনুমেয়, সহজে বোঝা যায় এমন এবং সব সময় আবেগীয়ভাবে সহজলভ্য করে তোলেন, তখন আপনি আরাম বা কমফর্ট তৈরি করেন ঠিকই, কিন্তু কৌতূহল ধ্বংস করে ফেলেন। আর কৌতূহল ছাড়া কোনো আকর্ষণ থাকে না, কোনো গভীরতা থাকে না। আপনি চলে যাওয়ার পর তারা আপনাকে নিয়ে ভাবার কোনো কারণ থাকে না। বেশিরভাগ মেয়েরা সহজলভ্য হওয়া এবং ধারাবাহিক হওয়াকে গুলিয়ে ফেলে, কিন্তু এ দুটো এক নয়। ধারাবাহিকতা আত্মশৃঙ্খলার ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু সবসময় সহজলভ্য থাকা প্রায়ই মরিয়া ভাব থেকে আসে। আর সেই পার্থক্যটি জানে, যদিও সে তা মুখে না বলে। কারণ যে মেয়ে সবসময় সেখানে থাকে, সবসময় দ্রুত টেক্সট করে, সবসময় দ্রুত স্বীকৃতি দেয় এবং সবসময় একমত হয়, সে মানসিকভাবে খুব সহজবোধ্য হয়ে যায়। আর মানসিকভাবে সহজবোধ্য হওয়া হলো আবেগীয় আকর্ষণের শত্রু। কারণ একবার যদি সে আপনার আচরণের মানচিত্র তৈরি করে ফেলে, একবার যদি সে জেনে যায় কি সে আপনি ঈর্ষান্বিত হন, কি সে আপনি অভাবী হয়ে ওঠেন, কি সে আপনি ভেঙে পড়েন, তখন সে আপনাকে আর এমন কেউ হিসাবে দেখে না যাকে তার ধরে রাখতে হবে, বরং এমন কেউ হিসাবে দেখে যাকে সে ইতিমধ্যে দখল করে নিয়েছে। আর কেউ সেই জিনিসের মূল্য দেয় না যা সে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, তারা কেবল সেই জিনিসের মূল্য দেয় যা তারা পুরোপুরি আগে থেকে বলে দিতে পারে না। আর এর মানে খেলা করা বা ভালোবাসা আটকে রাখা নয়, এর মানে হলো ক্রমাগত স্বীকৃতির প্রয়োজন ছাড়াই আপনি নিজের মধ্যে পূর্ণ। আর এই পূর্ণতা প্রকাশ পায় আপনার কথা বলার ধরনে, আপনার বিরতি নেওয়ার ধরনে এবং প্রাসঙ্গিক থাকার জন্য অন্তহীন শব্দ দিয়ে কোনো প্রশ্নের পেছনে না ছোটার মধ্যে। আপনি যখন ঝোঁকের মাথায় প্রতিক্রিয়া জানানো বন্ধ করেন, তখন আপনি উদ্দেশ্যমূলক হওয়ার সুযোগ পান। আর সেই জায়গাটায় আপনি এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেন, এমন অনিশ্চয়তা নয় যা তাকে অনিরাপদ বোধ করায়, বরং এমন যা তাকে কৌতূহলী করে রাখে। কারণ সে জানে না আপনি এরপর কি বলবেন এবং সে অনুভব করে যে সে আপনাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। সেই অনুভূতিতে তার মনোযোগ আরও বাড়ে এবং তার অহংবোধ তাকে এমন সব প্রশ্ন করতে থাকে যার উত্তর সে জানে না। কেন সে অন্যদের মতো আমাকে ততটা প্রয়োজন বোধ করে না? কেন আমি পিছিয়ে গেলেও সে আমার পেছনে ছুটছে না? সে আমার মধ্যে এমন কি দেখে যে কারণে অন্যেরা যেখানে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতো সে সেখানে শান্ত থাকে? এখন আপনি একটি আবেগীয় ধাঁধায় পরিণত হন, আপনি কারসাজি করছেন বলে নয়, বরং আপনি অনুমোদনের জন্য বেঁচে নেই বলে। আপনার এই আত্মনিয়ন্ত্রণ এমন একটি মানসিক জায়গা তৈরি করে যা সে পুরোপুরি ধরতে পারে না। আর যখন সে আপনাকে ধরতে পারে না, সে আপনার কথা ভাবতে থাকে। এভাবেই আপনি তার চিন্তায় বিনা ভাড়ায় বসবাস শুরু করেন, বেশি কিছু দিয়ে নয়, বরং কম দিয়ে, কিন্তু তাতে বেশি অর্থ রেখে, উপস্থিত থেকেও অনুমেয় না হয়ে, আগ্রহী হয়ে কিন্তু বিলীন না হয়ে। যারা এতে দক্ষ তারা এটি কাউকে ঠকানোর জন্য করে না, তারা এটি করে কারণ তারা অন্য কারো কাছে গুরুত্বপূর্ণ বোধ করার জন্য নিজেকে বদলে ফেলার প্রয়োজনীয়তাকে ছাড়িয়ে গেছে। আপনি যখন এভাবে বাঁচেন, আপনার শক্তি বিরল হয়ে ওঠে, আর বিরল জিনিস সহজে প্রতিস্থাপন করা যায় না। পৃথিবী মেয়েদের শিখিয়েছে অতিরিক্ত শেয়ার করতে, আবেগকে চিৎকার করে প্রকাশ করে প্রমাণ করতে, কিন্তু তারা বুঝতে পারে না যে অতিরিক্ত আবেগ প্রকাশ দুর্বলতা তৈরি করে, কারণ এতে কোনো সংযম থাকে না, আর সংযম ছাড়া কোনো শক্তি নেই। আপনি যখন আপনার আবেগের দায়িত্ব তার ওপর চাপানো বন্ধ করবেন, তখন আপনি গভীর ব্যক্তিত্বের অধিকারী হবেন। যখন আপনি আবেগকে অবদমন নয়, বরং যত্নের সাথে এবং সুনির্দিষ্টভাবে ধরে রাখতে শিখবেন,
কারণ প্রতিবার যখন আপনি তাড়াহুড়ো করে কথা বলেন তখন আপনি আপনার নিয়ন্ত্রণের অভাব প্রকাশ করেন। আপনি যখন ফিল্টার ছাড়া সব প্রকাশ করেন তখন আপনাকে পড়া সহজ হয়ে যায়, আর আপনাকে যখন সহজে পড়া যায় তখন আপনাকে প্রতিস্থাপন করাও সহজ হয়। আপনার উপস্থিতির ওজন হারিয়ে যায়, কারণ তাকে এটি অর্জন করতে হয় না। যা সব সময় বিনামূল্যে পাওয়া যায় তা সব সময় বিস্তৃত হয়। আপনি যদি তার চিন্তায় থাকতে চান তবে পারফরমেন্স দিয়ে জায়গা পূরণ করবেন না, উপস্থিতি দিয়ে পূরণ করুন। সবসময় ব্যাখ্যা দেবেন না, আপনার নীরবতাকে প্রশ্ন তুলতে দিন। সবসময় সাথে সাথে টেক্সটের উত্তর দেবেন না, তাকে অনুভব করতে দিন আপনাকে নিয়ে ভাবলে কেমন লাগে। এটি তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আপনার জীবন কেবল আপনি যে সহজলভ্য তা প্রমাণ করার জন্য আবর্তিত হয় না। যখন সে জানতে পারে যে আপনার আবেগীয় শক্তি বাছাইকৃত, আপনার সময় সস্তা নয় এবং আপনার মন সহজে পড়া যায় না, তখন আপনি সেই সব মেয়েদের চেয়ে আলাদা হয়ে যান যারা কেবল নির্বাচিত হওয়ার জন্য প্রথম কয়েকদিনেই তাদের সমস্ত আবেগ উজাড় করে দেয়। সেই পার্থক্যই মূল্য বা ভ্যালিউ তৈরি করে, কারণ মূল্য যা দেওয়া হয় তার মধ্যে থাকে না, যা অর্জন করা হয় তার মধ্যে থাকে। সে যা অর্জন করার চেষ্টা করার আগেই আপনি বিলিয়ে দিয়েছেন তার মূল্য সে দেবে না। তাই আপনি যদি তার সম্মান এবং আকাঙ্ক্ষা চান তবে বিনামূল্যে মনোযোগ দেওয়া বন্ধ করুন এবং আপনার প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ আনুন। কারণ এমন এক মেয়ের চেয়ে বেশি মনোযোগ আর কেউ কাটতে পারে না যে অনুমেয় হতে অস্বীকার করে, যে কোনো ব্যাখ্যা ছাড়াই নিজের জায়গা ধরে রাখে এবং যে সস্তা ঘনিষ্ঠতার জন্য রহস্য বিসর্জন দেয় না। কারণ গভীরতা ছাড়া ঘনিষ্ঠতা একটি রুটিনে পরিণত হয়, আর রুটিন প্রত্যাখ্যানের চেয়েও দ্রুত আকর্ষণকে মেরে ফেলে। 5 নম্বর, উদ্দেশ্য নিয়ে কথা বলুন। বেশিরভাগ মেয়েরা কোনো উদ্দেশ্য ছাড়াই কথা বলে, কেবল শোনা যাওয়ার জন্য নীরবতাকে শব্দ দিয়ে পূরণ করে। কিন্তু যখন প্রতিটি শব্দের ওজন থাকে এবং আপনি কেবল সত্য থেকে কথা বলেন, তখন আপনার উপস্থিতি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। যে মেয়ে উদ্দেশ্য নিয়ে কথা বলে সে পছন্দ হওয়ার জন্য শব্দ নষ্ট করে না, সে কথা বলে কারণ তার কিছু বলার আছে। মনোযোগ পাওয়ার জন্য কথা বলার এই পৃথিবীতে যার কথায় স্পষ্টতা আছে সে আলাদা হয়ে দাঁড়ায়। আপনার কথা যখন আপনি কাকে মুগ্ধ করতে চাইছেন তার দ্বারা প্রভাবিত হয় না, বরং আপনি যা বিশ্বাস করেন তার দ্বারা পরিচালিত হয়, তখন আপনার প্রভাব হয় অভাবনীয়। বেশিরভাগ কথোপকথন ব্যর্থ হয় কারণ মেয়েরা কোনো একটি ফলাফল পাওয়ার আশায় কথা বলে, নিজের অবস্থান পরিষ্কার করার জন্য নয়। যখন আপনার কথা কোনো একটি ফলাফলের সাথে যুক্ত থাকে তখন আপনি সৎ হতে পারেন না, কারণ আপনি তাই বলবেন যা আপনাকে অনুমোদন এনে দেবে। কিন্তু যখন আপনি সেই বাঁধন কেটে সত্যের খাতিরে কথা বলতে শুরু করবেন তখন আপনি দুর্বল এবং ভাষা বিষয়গুলোকে ছেটে ফেলবেন। এখন আপনার প্রতিটি কথা কর্তৃত্ব তৈরি করবে, কারণ আপনি মনোযোগের বিনিময়ে আপনার সত্যের সাথে আপোষ করছেন না। যখন আপনি এভাবে বাঁচতে শুরু করবেন আপনি দেখবেন মানুষ কত দ্রুত আপনার কথা শুনছে, যখন তারা বুঝতে পারবে যে আপনি তাদের বিনোদন দিতে আসেননি, আপনি বাস্তবতা বলতে এসেছেন। আর যখন আপনি শান্ত এবং স্থির শক্তির সাথে তা করবেন আপনার যোগাযোগের সব কিছু বদলে যাবে। উদ্দেশ্য নিয়ে কথা বলার মানে হলো উত্তরে তাড়াহুড়ো না করা, খাপ খাওয়ার জন্য অভিনয় না করা এবং কেবল নীরবতা এড়ানোর জন্য কথা না বলা। এর মানে হলো আপনি নিজেকে কম কথা বলে বেশি বোঝাতে শিখিয়েছেন এবং আপনার প্রতিটি বাক্য আপনার নিরাপত্তাহীনতা নয় বরং আপনার মূল্যবোধকে প্রতিফলিত করে। যখন আপনি এভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনি যে প্রতিক্রিয়া পাবেন তা হবে ভিন্ন। আপনার কণ্ঠস্বর বদলেছে বলে নয়, বরং আপনার আত্মসম্মান আরও জোরালো হয়েছে বলে। সম্মান মুখে বলার আগে অনুভব করা যায়। একজন পুরুষ অনুভব করতে পারে যখন একজন মেয়ে তার অনুমোদনের চেয়ে নিজের কণ্ঠস্বরকে বেশি সম্মান করে। সে তার কথা বিশ্বাস করতে শুরু করে। সে খুব পটু বলে নয়, বরং সে কেবল শোনা যাওয়ার জন্য তার সত্যকে বাঁকায় না বলে। এই ধরনের কথার ওজন থাকে। যখন আপনার কথা উদ্দেশ্যমূলক হয় আপনি প্রতিক্রিয়ার পেছনে ছোটেন না, আপনি সেগুলো পর্যবেক্ষণ করেন এবং কোনো আবেগীয় বিশৃঙ্খলা ছাড়াই নিজের পথ ঠিক করেন। যারা সবচেয়ে বেশি সংগ্রাম করে তারা হলো সেই সব মেয়ে যারা কখনো নিজেকে প্রশ্ন করে না যে তাদের কণ্ঠস্বর আসলে তাদের সম্পর্কে কি বলছে। কারণ আপনি যদি স্পষ্টতা ছাড়া কথা বলেন তবে আপনাকে লক্ষ্যহীন মনে হবে, আর লক্ষ্যহীন কাউকে কেউ অনুসরণ করে না। তাই আপনি যদি সম্মানিত হতে চান, যদি আপনি শোনা যেতে চান, তবে কথা বলার চর্চা বন্ধ করে নীরবতা এবং তারপর স্পষ্টতার চর্চা শুরু করুন। কেবল কিছু বলার জন্য বলবেন না, কেবল তখনই বলুন যখন আপনার কথা কোনো অর্থ বহন করে, এমনকি তা যদি অস্বস্তিকর বা অজনপ্রিয় হয় তবুও। কারণ কর্তৃত্ব সেখানেই বাস করে, রসবোধ বা চাতুর্যে নয়, বরং সুনির্দিষ্ট সত্যে। আপনি যদি এই দক্ষতা অর্জন না করেন তবে আপনি সবসময় নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করতে, অতিরিক্ত শেয়ার করতে এবং বারবার ভুল বোঝাবুঝির শিকার হতে দেখবেন। নিজেকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেও বারবার ভুল বোঝাবুঝির শিকার হওয়ার চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু নেই।
এর সমাধান বেশি কথা নয়, এর সমাধান হলো কাঠামো, মান এবং আত্মসম্মানের সাথে আরও উন্নতভাবে কথা বলা। যখন আপনি এভাবে বাঁচবেন, আপনার কথা আর অনুমোদনের হাতিয়ার থাকবে না, সেগুলো নেতৃত্বের উপাদানে পরিণত হবে। বেশিরভাগ মেয়েরা উদ্দেশ্য নিয়ে কথা বলে না, কারণ তারা জানে না ফিডব্যাক বা অন্যের মতামত ছাড়া তারা আসলে কে। আপনার পরিচয় যদি প্রতিটি রুমের সাথে সাথে বদলায়, তবে আপনি স্পষ্টভাবে কথা বলতে পারবেন না। যখন আপনি এটি ঠিক করবেন, যখন আপনার কথার সাথে কাজের মিল থাকবে, তখন আপনি লক্ষ্য করবেন খুব কম মানুষই আসলে তা করতে পারে। উদ্দেশ্য নিয়ে কথা বলা একটি ফিল্টারের মতো কাজ করে, কেবল কে শুনছে তার জন্য নয়, বরং কে আপনার জীবনে থাকছে তার জন্য। কারণ মানুষ স্পষ্টতার সাথে নিরাপদ বোধ করে। যদি আপনি সেই উদ্দেশ্যমূলকতা তৈরি না করেন, তবে আপনি সব সময় বেশি কথা বলবেন, কিন্তু কাজের কথা কম হবে। কিন্তু যখন আপনি নিজের উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধ থাকবেন, সবকিছু সহজ হয়ে যাবে। আপনি কম বলবেন, বেশি বোঝাবেন। যারা বোঝার তারা থাকবে, আর যারা বোঝার নয় তারা চলে যাবে। সমাজ বা মিডিয়া চায় না আপনি এই জ্ঞান অর্জন করুন, কারণ যে মুহূর্তে আপনি নিজেকে বুঝতে শুরু করবেন এবং অনুমোদনের পেছনে ছোটা বন্ধ করে শান্ত ও স্থিরভাবে নেতৃত্ব দেবেন, আপনাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি যদি সেই সব মানুষকে মুগ্ধ করতে করতে ক্লান্ত হয়ে থাকেন যারা কাল আপনাকে ভুলে যাবে, তাহলে মন্তব্য করুন, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরও মেয়েদের সত্য খুঁজে পেতে সাহায্য করুন, যাতে তারা ভুল মানুষের পেছনে নিজ সেরা সময় নষ্ট না করে।